মাই গড, ভিন্ন একটা লুকে হাজির মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। সেই চিরচেনা লুকটা যেন প্রত্যেকের কাছে অপরিচিত হয়ে যায় মাঝে মধ্যে। বেশ কিছুদিন পরে আবারও সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসলেন অপু বিশ্বাস, হঠাৎ করে ফেসবুক লাইভে। তার এই লাইভে আসার ইস্যুতে বিভিন্ন তথ্যই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তবে তার চাইতে বড় ইস্যু হচ্ছে মেগাস্টার শাকিব খানের স্ত্রীর যে লুকটা একদম সুপার লেভেলের। যত দিন যাচ্ছে নিজেকে যেন ভিন্নভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছে, নিজেকে ভিন্ন ভিন্নভাবে তৈরি করতেছে। অপু বিশ্বাস যে গ্ল্যামার কুইন সেইটা আর দ্বিতীয়বার বলতে হবে না, তার লুকটাই সেইটা বলে দেয় তিনি গ্ল্যামার কুইন। তার প্রত্যেকটা লুকিং, প্রত্যেকটা ড্রেস আপ একদম সুপার ডুপার হিট। ইদানিং তাকে নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছে। তিনি নাকি দ্বিতীয় বিয়ে করে সংসার করবেন। তিনি নাকি মেগাস্টার শাকিব খানের সাথে তো ডিভোর্স হয়ে গেছে অনেকদিন আগে, তবে অনেকদিন একাকিত্ব জীবনযাপন করার পরে হঠাৎ করে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই দ্বিতীয় বিয়ের ইস্যুতে বিভিন্ন তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের ইস্যুতে বেশ কিছু কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু শুনে আসি মনোযোগ দিয়ে। একটা কথা, যেটা তোমাদের ৮ বছরের বিয়ের ব্যাপারটা গোপন ছিল, তখন পর্যন্ত সুন্দরভাবে তোমরা সংসার করে গেছো, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি না, তো যখন তখন তো আমি বেবি নিতে চাইনি। আচ্ছা, ব্যাপারটা কি বেবি নেওয়ার Baby জন্য কি নাকি issue? বেবিকে নিয়ে লাইভে আসার জন্য? না না না, এটা নাকি ইস্যু তৈরি করেছে অন্য সে। কোনো বিষয় এর মধ্যে আছে? না, কোনো বিষয়ই নেই এখানে। শুধুমাত্র আমাকে যখন আমি জানালাম যে আমি কনসেপ্ট করেছি, আমার বেবি কনসেপ্ট করার পরে সাকিব আমাকে দুটো পথ দেখিয়েছিলেন। হয় বেবিকে অ্যাবর্শন করো, আদারওয়াইজ তুমি সংসার করো, আর যদি বেবি রাখো তাহলে ডিভোর্স নিতে হবে। তখন আমার শাশুড়ি তাকে বললেন যে বেবি পেটে থাকা অবস্থায় মুসলিম ধর্মে বা মুসলিম রীতিতে কোনো ডিভোর্স হয় না, তালাক হয় না। তার জন্য বাচ্চাটা হয়ে যাওয়ার পর তুমি ডিসিশন নিও। তো সেটাই নিয়েছে। আর এখন জয়ের ব্যাপারটাও এত ভালোবাসা দিয়ে পাবলিকের কাছে আনছেন, কারণ সে তার কেরিয়ারকে অনেক পছন্দ করে। কারণ জয় এখন ইফেক্টেড ব্যাপার তো, আর শিশু বাচ্চাও তো অবুঝ। তোমাকে এই অবস্থায় এত স্বাভাবিকভাবে এত সুন্দর করে কথাগুলো বলছো, সেটা শুনে যেমন খারাপ লাগছে, দেখেও ভালো লাগছে। তুমি এখনো অনেক স্ট্রং আছো। তোমার জায়গায় আমি হলে হয়তো বা আমি এত স্ট্রং না, এখন আমার আমার সাথে আমার একটা পরিচয় আছে, আমি একজন মা। আমার আমার সন্তানের থেকে পৃথিবীতে আমার প্রিয় কোনো কিছু নেই। যখন আমার সন্তানকে তারা অ্যাভয়েড করছে বা আমার সন্তানকে শত্রু মনে করছে, তাদের জন্য তো আমার কষ্ট লাগার কথা না। এমন কোনো সুন্দর কি স্মৃতি আছে তোমাদের সংসার করা অবস্থায়, হাজবেন্ড ওয়াইফ হিসেবে? হ্যাঁ, আমরা হচ্ছে মোস্তফা কামাল রাজের একটা মুভি করেছিলাম, সম্রাট। ওই মুভিতে যেটা করেছিলাম, 31st নাইট আমরা করেছিলাম ফুকেটে। তুমি শাকিব খানের সাথে টানা কাজ করছো, তখন অন্য কোনো নায়িকার সাথে কাজটা শাকিব কম করতো, এবং এমনও হয়েছে আমরাও বিপদে পড়েছি, যেটা হচ্ছে শাকিব অপু, শাকিব অপু, শাকিব অপু ছাড়া কোথাও কাজ করে না। পূর্ণিমা হোক বা শাবনুর হোক বা যাই হোক, কেউই ধারে কাছে আর আসতে পারছিলাম না। অপুময় শাকিবময় ব্যাপারটা ছিল। তো সেই ব্লেমটা আজকে আমি তোমাকে না কেন তুমি শাকিবকে অন্য নায়িকাদের কাছ থেকে না দূরে আপু, রেখেছো? এটা আসলে তুমি ভুল ধারণা তোমাদের মধ্যে ঢুকানো হয়েছে। আমি জানি না ওর কি ধরনের চিন্তাধারা থেকে এগুলো করে। সেটা হচ্ছে যে কোনো আর্টিস্টের সাথে যদি ওর সিনেমা হিট হয়ে যায়, তখন সেই আর্টিস্টের সাথে হিউজ কাজ করে এবং ও ফিল করায় যে হিউজ কাজ করার মধ্যে দিয়ে তার সাথে একটু ছোটখাটো কিছু মানে খারাপ কথাবার্তা বা একটু রিউমার ছড়াক, তাতে করে সিনেমা হিট করবে। যেমন আমি বলি, 2012 সালে কিন্তু আমি টোটালি বসা ছিলাম, একদম 12 থেকে 13 পর্যন্ত। তখন কিন্তু সে সারার সাথে 15টা সিনেমার কাজ করেছে টানা। প্রিয়া যখন হিট হয়ে গেল, তখন কিন্তু ওর সাথে 15টা ছবি পরপর সাইন করলো। ইনফ্যাক্ট বাসায় এসে সে টোটালি আমার সাথে দু কথা বলতো যে না না, তোমাকে সাইনিং দিয়ে দিবে। যেহেতু আমি বাসাতেই থাকতাম, আচ্ছা আমি সাইনিং দিয়ে দিবে। তো কোন ডিরেক্টর? আচ্ছা খোকন ভাই। আচ্ছা, আমি খোকন ভাইকে ফোন করতাম,
পরে বলতে না ভাইয়া আমি তো এখনো ওই ছবি নিয়ে কথা হয়নি, দেখছি। তুমি অফ হয়ে গেলে আর হ্যাঁ। সাহারার সাথে সে তখন একটা অনেক একটানা কাজ করলেন। তো সাকিবের ক্ষেত্রটা হচ্ছে এমন, যে আর্টিস্টকে দিয়ে একটু ভালো কাজ হয় তখন তার ক্ষেত্রে মনে হয় যে ওই আর্টিস্টকে দিয়ে আরো 5-7টা করলে আমার কেরিয়ার, মানে মোরাল অফ দ্য স্টোরি যাকে বলে, যে যত কিছুই হোক তাল গাছটা আমার যেমন, যত কিছুই হোক মাই কেরিয়ার থাকতে হবে। যেহেতু আমি তখন খোলা খাতা, অপু বিশ্বাসের নাম হচ্ছে খোলা খাতা, ওর পার্সোনাল ইস্যু বলে কোনো কিছু নাই। তো অনেক সময় হয় যে যে কথাগুলো খুব মন চায় বলতে, সে কথাগুলো আমি আর কি বলতে পারি। যেমন একটি কথা আমি বলেই দিই, যেমন আমার কাবিনের ব্যাপারটা নিয়ে একবার কথা উঠেছিল, আমি নিজে থেকেই বলি যে কাবিনের কথা এমন হয়েছিল যে কিছু নিউজে আসছিল যে আমার কাবিনের সংখ্যাটা, আচ্ছা শাকিব খান বলেছেন 7,01,000 আর আমি বলেছিলাম যে 1,07,01,000। যে মানুষ আমাকে পেপারস পাঠানোর সাথে বিয়ের ডেটটা ভুল লিখছে, ইনফ্যাক্ট এটা একটা কি বলে লয়ার থেকে দেওয়া, নট কোনো ইয়ে থেকে, কাজী থেকে দেওয়া না। আমার এসব আইডিয়া ছিল না, বাট এই গত 2-3 মাসে কিছুটা আইডিয়া করে ফেলেছি, সেখান থেকেই বলছি। তো কাজী থেকে এটা আমার কাছে আসেনি, এটা এসছে একটা উকিল থেকে। তো উকিল তখন যখন আসে ওটাকে উকিল নোটিশ বলে, ইটস আই ওয়ান্ট টু ডিভোর্স উকিল নোটিশ। এটা কোনো মানে কাজী থেকে এসে তালাকনামা না। ওইখানে সে ডেটটা ভুল রেখেছে 16ই মার্চ, বেসিক্যালি আমাদের 18 এপ্রিল। আর 18 এপ্রিলের ব্যাখ্যাটা হচ্ছে সাকিবের আপন ফুফাতো ভাই আছে, নাম হচ্ছে তানভীর, তার মেয়ের বার্থডে 18 এপ্রিল, যে বার্থডের দিনে তার বাবা মাকে দাওয়াত খেতে পাঠিয়েছে, পুরো বাসাটা ফাঁকা করেছে যাতে আমরা বিয়েটা করতে পারি। আচ্ছা এখন শাকিব খান যদি প্রোগ্রামটা দেখে হয়তোবা তার ডেটটা মনে করতে খুব সুবিধা হবে যে 18 এপ্রিল আমাদের বিয়েটা হয়েছিল। কারণ কাবিননামাতে আমি তো আসলে হিন্দু সম্প্রদায়ের মেয়ে, যার কারণে আমার মুসলিম ধর্মের বিয়ের প্রতি কোনো ওরকম জানা ছিল না। তোমার কাছে কাবিননামাটা নেই? না, আমার কাছ থেকে তারা রেখে দিয়েছে যে একই তো কথা, আমাকে এভাবে বলতে একই তো কথা, আমার কাছে থাকা তোমার কাছে থাকা একই তো কথা। আর 2 নম্বর কথা, শাকিব খানকে বলে দিই যে আমার বিয়ের কাবিন ফেরত দেওয়ার কোনো টেনশন নাই, কারণ আমি এটা তাকে মাফ করে দিলাম ক্যামেরার সামনে আর একটা কথা, আমার বাচ্চার যে ভরণ পোষণের ব্যাপারটা, যেটা মাঝে মাঝে মায়া কান্না দিয়ে ওঠেন, বাচ্চার জন্য মন পুড়ে যায় তার, সে হচ্ছে স্কুল কলেজ অব্দি খরচ চালাবে বাচ্চার। এটাও আমার বাচ্চা যেহেতু একদম মানে কি বলবো, এখনো হচ্ছে গিয়ে 16 মাস তার বয়স, কথা বলতে শেখেনি, যেহেতু আমি তার গার্জিয়ান, তো ওর হয়ে আমি গার্জিয়ান